নমস্কার, অপর্ণাস ডেলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ আমি নিয়ে এসেছি, আগের পর্বে তোমাদের দেখিয়েছিলাম যে আমি ফিশ ফ্রাইটা কীরকম করে বানালাম। ম্যারিনেট করার পরে ফুল প্রিপারেশান করার পরে ফ্রিজে রাখা হয়েছিল। এবারে আমার ভেজে নিয়ে নেওয়ার পালা, তাই আমি কড়াতে তেল দিয়ে ভেজে নিচ্ছি। অনেকটা বেশি পরিমাণে তেল দিয়ে ভাজলে তেলের মধ্যে যে বিস্কুট গুঁড়োটা পড়ে তেলটা নষ্ট হতে পারে, তাই আমরা যতটুকু খাবো ততটুকু অল্প তেল দিয়ে ঘরোয়া মতো ফিশ ফ্রাই ভাজছি। তোমরা চাইলে অনেকটা বেশি তেল দিয়ে ঝটপট করে ভেজে নিতে পারো। তেলটা নষ্ট হবে দেখে আমি তেল খুব কম দিয়ে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্য করেই কমেন্টস করে বলো। একটা লোভনীয় খাবার, সকলেরই ভালো লাগার কথা। আমার তো ভীষণই ভালো লাগে, আর খুব সুন্দর ফ্লেভারটা বেরিয়েছে। একদম মাছ আর ভিনিগারের একটা মেলবন্ধন, খুব সুন্দর লাগছে। আর আমি এরকম আস্তে আস্তে একটা একটা করে ভেজে নেব ধৈর্য ধরে। তাই তোমাদের সাথে ভাবলাম ভাজতে ভাজতে একটু গল্পও করে নেওয়া যাক। তো আমরা এই ফিশ ফ্রাইগুলো কড়াতে তেল গরম করার পরে একটা একটা করে একটু বিস্কুটগুলোকে হালকা করে চেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি, যাতে তেলটা নষ্ট না হয়ে যায়। দেখতেই পাচ্ছ কত আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। আমি অপর্ণা, ওয়েস্ট বেঙ্গল, কলকাতা থেকে বলছি। তোমরা যারা জানো তো জানোই, তোমরা যারা জানো না তোমাদের জন্য আমি অপর্ণাদি ফিশ ফ্রাই নিয়ে এলাম। দেখো, ফিশ ফ্রাই বলো বা যে কোনো চপ, ভেজিটেবিল চপ বলো বা যা কিছুই বলো, সব কিছুই একটা ভাজাভুজির ব্যাপারে একটা লোভনীয়তা থাকে। তো দেখলেও ভালো লাগে। আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে কোনো দিনও ঘরোয়া মতো যদি ফিশ ফ্রাই বানাই তাহলে তোমাদের কাছে এনে উপস্থিত করব। আশা করি তোমাদের ভালো লাগছে। আমি পরে কমেন্টসগুলো পড়লেই বুঝতে পারবো যে তোমরা কতটা ভালোবাসা আমায় দিয়েছো আর তোমাদের ভালো লেগেছে। আর তোমাদের কমেন্টসগুলো যদি আমার ভালো লেগে থাকে তাহলে পরে আমি আবারও তোমাদের জন্য এই ধরনের রান্নাগুলো নিয়ে আসবো। দেখো, খুব সহজভাবেই বানানো যায় ঘরে, বেশিক্ষণ টাইমও লাগে না। বানিয়ে একবার নিতে পারলে পারে খেতে আর কতক্ষণ লাগবে। তাই জন্য একটু চেষ্টা করে বানিয়ে নিও। আমার ভিডিওটা শেয়ার করে রেখো বানাবার জন্য, তোমরা আবার একবার করে দেখে নিয়ে করে নিতে পারবে। আমার মোটামুটি ভাজা হয়ে এসছে। এগুলো একটা একটা করে লাল লাল করে ভেজে একটু তুলে নেব। আসলে মাছটা ম্যারিনেট করলে ভেতরটা অনেকটাই নরম হয়ে রেডি হয়ে যায়, ওই জন্য খুব একটা অসুবিধা হয় না, তাই ভেজেই নিচ্ছি। আমার প্রায় হয়েই এসছে। তোমরা সকলে ভালো থেকো, আর তোমাদের কেমন পুজো কাটলো সেটাও তোমরা জানিও। আমার তো ভীষণই ভালো লেগেছে এবার পুজোতে। তা ফিশ ফ্রাইটা আসলে পুজোর পরে এই রকম ঠান্ডা ঠান্ডা সিজনে ভীষণ জমে ওঠে। একটু চা কফির সাথে ফিশ ফ্রাই। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন কিছু